হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য দারুণ একটি মিষ্টি বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করতে পারবেন। বানানোর পদ্ধতিও খুব সহজ, আর বানিয়ে 10-15 দিন পর্যন্ত আরামে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি বড় বাটি নিন, এতে আমি সুজি নিয়েছি। আগে থেকে একটি কাপ বা বাটি মাপের জন্য আলাদা করে রাখবেন। এবার এই কাপ দিয়েই গমের আটা নিয়ে নিন। গমের আটা দিয়ে বানালে বিস্কুট অনেক বেশি স্বাস্থ্যকর হবে। চাইলে গমের আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ ও রং ভালো করার জন্য এতে 1 চামচ বেসন নিন। এরপর ময়ানের জন্য 2 চামচ রিফাইন তেল দিন। চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার তেল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ময়ান লাগিয়ে নিন। 1-2 মিনিট ধরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিন, যাতে প্রতিটি দানা আলাদা আলাদা হয়ে যায়। দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি এবং প্রতিটি দানা ঝরঝরে হয়ে গেছে। এবার এতে আরও কিছু উপকরণ যোগ করি, যাতে বিস্কুট আরও সুস্বাদু হয়। প্রথমে 2 চামচ চীনাবাদাম দিন। এরপর সেই একই কাপ দিয়ে 1 কাপ গুঁড়ো করা চিনি দিন। তারপর সামান্য এলাচ গুঁড়ো দিন। যদি এলাচের গন্ধ পছন্দ না হয় তাহলে এটি না দিলেও হবে। মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে 2-3 চামচ নারকেলের গুঁড়োও দিতে পারেন, এতে স্বাদ আরও ভালো হবে। এবার সেই একই কাপ দিয়ে দুধ নিন। দুধ স্বাভাবিক তাপমাত্রার হবে, গরম বা ঠান্ডা নয়। অল্প অল্প করে দুধ দিয়ে শক্ত একটি ডো তৈরি করুন। চাইলে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে স্বাদ অনেক ভালো হবে, কিন্তু সেক্ষেত্রে বিস্কুট প্রায় 1 সপ্তাহ ভালো থাকবে। আর পানি দিয়ে বানালে 15-20 দিন পর্যন্ত ভালো থাকবে। ডো তৈরি হয়ে গেছে, দেখুন 2 চামচ দুধ বেঁচে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিন, কারণ এতে সুজি রয়েছে, তাই সুজি ফুলে ওঠা খুবই জরুরি। 10 মিনিট পরে দেখুন সুজি সুন্দরভাবে ফুলে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। ডো একদম ঠিকভাবে তৈরি হয়ে গেছে। এবার লেবুর সমান করে ডো নিয়ে হাতের তালুতে গোল বল তৈরি করুন। যেমন লাড্ডু বানানো হয় ঠিক সেইভাবেই, তবে খুব বড় নয়, ছোট ছোট বল বানাবেন। ভিডিওটি যদি সামান্যও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য এমন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। দেখুন, আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে বিস্কুটের আকার দেই। একটি ছোট বাটিতে কুচি করা বাদাম বা পছন্দের ড্রাই ফ্রুটস রাখুন। তার উপর একটি বল রাখুন এবং উপরে আবারও সামান্য বাদাম বা ড্রাই ফ্রুটস রাখুন। এর উপরে আরেকটি বাটি দিয়ে আলতো করে চাপ দিন। দেখবেন বিস্কুট সুন্দর আকৃতি পেয়ে যাবে এবং ড্রাই ফ্রুটস ভালোভাবে লেগে যাবে। এতে ভাজার সময় ড্রাই ফ্রুটস খুলে পড়বে না। দেখুন, আমি দ্রুত সব বিস্কুট তৈরি করে নিয়েছি, দেখতে সুন্দর। এবার চুলায় তেল গরম করে নিন। তেল ভালোভাবে গরম হলে একে একে বিস্কুটগুলো দিয়ে দিন। এতে ড্রাই ফ্রুটস খুলে যাবে না। বিস্কুট দেওয়ার পর আঁচ মিডিয়াম করে দিন। মিডিয়াম আঁচে ভাজুন। শুরুতে একটু বেশি আঁচ রাখবেন, যাতে ড্রাই ফ্রুটস খুলে পড়ে না। এরপর কম আঁচে উল্টে পাল্টে 5 মিনিট ভাজুন। দেখুন কি সুন্দর রং এসেছে, ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি 5 মিনিট ভেজেছি। এবার তুলে ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় নরম থাকবে, কিন্তু ঠান্ডা হলে একদম মচমচে হয়ে যাবে। এইভাবেই সব বিস্কুট ভেজে নিন। দেখুন সব বিস্কুট কি সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতে একদম বাজারের বিস্কুটের মতো, আর খেতেও দারুণ সুস্বাদু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।